রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের মৌ স্বাক্ষর নবান্নের অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। Sir. Respected ladies and gentlemen, a very distinguished good evening to all of our esteemed and honorable guests. Knowledge, collaboration and security form the bedrock of a progressive state. Today marks a historic milestone. Welcome to Honorable Chief Minister of West Bengal, respected Shri Shubhendu Adhikari, Advisor to Honorable Chief Minister of West Bengal, Shri Subroto Gupta. State with the University Memento. তোলাবাজি হুমকি সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এর আগে গত 5 তারিখে আমরা দেখেছি এই সুশান্ত ঘোষের গাড়ির চালক, যাকে বেলদা থেকে পুলিশ গ্রেফতার করেছিল, আর এবার সুশান্ত ঘোষ তাকে পুরী থেকে গ্রেফতার করা হলো। কি কি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে? গত 5 তারিখ সুশান্ত ঘোষের গাড়ির চালক, তাকে বাংলা এবং উড়িষ্যার সীমান্ত যে বেলদা, সেখান থেকে পুলিশ আধিকারিকরা ইন্টারসেপ্ট করেন। গাড়ি ফেলে, গাড়িতে পরিবারের সদস্যদের রেখে, ড্রাইভারকে রেখে সেখান থেকে অ্যাবসকন্ড করে যান, পালিয়ে যান সুশান্ত ঘোষ। তারপর থেকে তিনি পলাতক অবস্থায় ছিলেন। অবশেষে এসটিএফ এর জালে প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং এসটিএফ তাকে অ্যারেস্ট করেছে পুরী থেকে, এমনটাই পুলিশ সূত্রে খবর, এসটিএফ সূত্রে খবর। পুরী কোনো হোটেল নয়, সেখানে একটা জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। ঠিক কি অভিযোগ ছিল সুশান্ত ঘোষের এগেনস্টে, কেন গ্রেফতার হলেন এই দাপুটে কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর? তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে রুবি হাসপাতাল থেকে যে রাস্তা ভেতরের দিকে গেছে আরবানার দিকে, সেখানে রাস্তার দুদিকে যে দোকান বসানো হয়েছে, সেখানে প্রথমে 300 দোকান ছিল, পরে আরো 600 দোকান সেখানে বসানো হয়েছিল এবং এক একজন দোকানদারের কাছ থেকে 3 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। আমি আবার বলছি, 300 দোকান প্রথমে ছিল এবং পরে সেই দোকানের সংখ্যা 900 হয়ে গেল, অর্থাৎ আরো 600 দোকান বসানো হলো এবং প্রত্যেক দোকানদারের থেকে 3 লক্ষ টাকা করে নেওয়া হলো, যেটা পুরসভার যে নির্দিষ্ট নিয়ম তার বাইরে। এবং পুলিশের স্থানীয় আনন্দপুর থানার পুলিশ, তারা অন্ধকারে ছিল বলেই পুলিশ সূত্রে দাবি। এবং গোটা ঘটনার পর গায়ত্রী দেবী হকার্স কর্নার, এটা ওই আনন্দপুর থানা এলাকার, তারা একটা রিটেন কমপ্লেন করেন এবং এই রিটেন কমপ্লেনের এগেনস্টে এফআইআর হয়। সেই এফআইআরেই নাম ছিল সুশান্ত ঘোষের। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হলো। প্রায় 10 থেকে 12 কোটি টাকা তোলাবাজির অভিযোগ, প্রায় 600 দোকান, তাদের কাছ থেকে 3 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অনেকের যে দোকান ছিল, সবাইকে তো একটা নির্দিষ্ট মাপে দোকান দেওয়া হয়েছে। অনেকের দোকান বড় ছিল, তারা দাবি করেন যে আমাদের তো দোকান বড় ছিল, তাহলে আমরা কেন এই নির্দিষ্ট মাপে ছোট দোকান পাবো? তখন তারা অভিযোগ করছেন যে সেক্ষেত্রে তাদের থেকে আরও 3 লক্ষ টাকা নেওয়া হলো, অর্থাৎ যারা বড় দোকান ছিল তাদের বড় দোকান ফিরে পাওয়ার জন্য 3 লক্ষ প্লাস পরে আরও 3 লক্ষ টাকা দিতে হয়েছে। এমনই মারাত্মক অভিযোগ। এবং এই তোলাবাজি প্রায় 300 দোকানদারের কাছ থেকে করা হয়েছে। আনুমানিক যে টাকাটা কালেকশন করা হয়েছে সেটা প্রায় 10 থেকে 12 কোটি টাকা বা তার থেকেও বেশি বলে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এবং এই টাকাগুলো কালেকশন করা হতো, বিভিন্ন লোকজন কালেকশন করতো, সুশান্ত ঘোষ সামনে থাকতেন না, তার হয়ে বিভিন্ন লোক কালেকশন করে আনতেন, আলটিমেটলি টাকাটা তার সুশান্ত ঘোষের কাছে পৌঁছতো, এমনটাই পুলিশ সূত্রে দাবি। এর আগে তার ড্রাইভার অ্যারেস্ট হয়েছেন। কেন ড্রাইভার অ্যারেস্ট হলেন? কারণ ড্রাইভার অধিকাংশ দোকানদারের কাছ থেকে কালেকশনের যে দায়িত্ব, টাকাটা তুলে আনার দায়িত্বে ছিলেন। তাই পুলিশ আধিকারিকরা প্রথমে তার কমপ্লিসিটি বা যোগসাজশে তাকে অ্যারেস্ট করে এবং তারপর এই দাপুটি কাউন্সিলর তিনি পলাতক হয়ে যান। এসটিএফ এর কাঁধে দায়িত্ব আসে তাকে খুঁজে বার করার। এসটিএফ এর একটা টিম উড়িষ্যায় গিয়েছিল। অবশেষে আজকে উড়িষ্যার পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তাকে ট্রানজিট রিমান্ড নিয়ে কলকাতায় এনে আলিপুর কোর্টে পুলিশ আধিকারিকরা প্রডিউস করে নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবেন। প্রায় 900 দোকানদারের কাছ থেকে 3 লক্ষ টাকা করে তোলাবাজির অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.